বুঝতে পারছে না, অনেক প্রচেষ্টা করছে। এই ব্লগে আমার কোনো ভ্যালু নেই। মা তুমি নাচো, আমি রান্না করছি, তুমি নাচো। করো ধোসা, ইডলি, ইডলি, চাটনি, চাটনি, সাম্বার, সাম্বার। দোসা, ইডলি, সাম্বার, চাটনি, চাটনি। আমি এখানে সাম্বার ডাল করছি, তাই মা বলছিল কি করবো, আগে বলেছি তুমি নাচো আর আমি রান্না করব। তুই আয়, তুই ব্যাগ নিয়ে দাঁড়িয়ে কি করছিস? এখন মায়ের কাছে গিফটটা আসবে, সেই জন্য ব্যাগ নিয়ে রেডি। এখন ব্যাগ নিয়ে রেডি। একটু নাচ কর। ধোসা, ইডলি, চাটনি, সাম্বার, সাম্বার। ধোসা, ইডলি, চাটনি, সাম্বার। চাটনি, দোসা, ইডলি, সাম্বার, চাটনি, চাটনি। তেড়ি পিടിছে হোটেল। চিন্তা করিস না, কখন যে ডাল হবে কখন খাবো। একদিন খাবো, খাবো। তুমি খাবে। সময় সময় কথা বলবে। ওই যে বৌদির মা আছে তো নিচে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকের ব্লগটা কিন্তু ধোসা, ইডলি, সাম্বার, চাটনি, চাটনি বেশ নাচতে নাচতে আনন্দ করতে করতে ব্লগটা শুরু হয়েছে। আর এই এত সুন্দর ঘড়িটা দাদারা মাকে গিফট করেছে। কাটতে হবে না, গাবদা হা। কেমন খুশি? কেমন লাগছে? সুন্দর। এখনো জামাই কিছু দেয়নি কিন্তু, এত নেচো না। একটা চেন কেটে দুটো কেটো না, ভবিষ্যতে যা গাবদা হচ্ছে মা, একটাই কেটো। চরম দেখতে হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমরা তিনজনে এখন এই যে লাভ ইউ মা বলে কেক কাটা। এটা মা তুমি খেয়ে নাও পুরোটা, এটা খুব সুন্দর খেতে কিন্তু। আমি আমাকেই খাই, আমাকেই এটা কেউ না, কেউ না, কেউ না, গা পাক দেবে। আগের চেয়ে মিষ্টিটা কম দেয় এখন। হেব্বি, যাও খাও। মেয়ে আর বৌমা সেম তালে চলছে। কিছুক্ষণ আগেই আমি রসগোল্লা খেলাম দিয়ে কেক, এখন ইনি ধোসা, ইডলি, সাম্বার, চাটনি, চাটনি। ধোসা, ইডলি, সাম্বার, চাটনি, চাটনি। মোটা করবে এবার বৌমা, তোমাকে মোটা করবে, একা কেন মোটা হবে? যা এবার চান করতে যা, ভাগ। সন্ধেবেলাতে মায়ের কাছ থেকে টাকা নিয়ে আমি আর মধু চলে এসেছি উইনিতে। ভাবলাম চল একটু বাইরে বেরিয়ে কোথাও খাই, অনেকদিন আমরা দুজন কোথাও বেরোনো হয়নি। ভাই কোথায় এসেছি বল? কি করতে? কতগুলো বাইক দিবি? অনেক করেই পড়বে ভাই। এখন আমরা এসেছি ওয়ান বাইটে, যা হয় আর কি। আমরা এখন একটুখানি গসিপ করবো আর একটু স্যান্ডউইচ খাই আর একটু চাও খাবো। হ্যাঁ চল। গাইস আমি অন্তত আধ ঘন্টা বসে আছি। আধ ঘন্টা তো আছি না, বেশি 15 মিনিট তো বসে আছি। এত দেরি করেন না, খুব ভালো টাইমে সার্ভিস দেয়। তো যেমন খিদেও পেয়ে গেছে, খিদেটা ছিল না, এসে খিদেটা পেয়ে গেছে। আর এই কি মইতো ফইতো আছে, মইতো ওটা অর্ডার, মানে ওটা খাওয়ার খুব ইচ্ছা না। না 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 ভাই, কোল্ড ড্রিঙ্কস থাকলে ওটা ফালতু টাকা খরচা। কোল্ড ড্রিঙ্কস না আগে না করলে তাহলে কোল্ড ড্রিঙ্কস না থাকলে অ্যাকচুয়ালি কি বলতো দেখে কি বলবো, আমি বলে দেখি, একবার বলে দেখতে হবে। ওই যে লেবুর ওইটা, ওই লেবুর পুদিনা পাতার ওইটা। তো আমি ভেবেছিলাম কোল্ড ড্রিঙ্কসটা চেঞ্জ করে ওই মইতো যেটা আছে সেটা অর্ডার দেবো, কিন্তু ভাবতে না ভাবতেই আমাদের অর্ডার চলে এসছে। তো আর চেঞ্জ করা হলো না, কিন্তু এখানে খাওয়ার কোয়ালিটি কিন্তু দুর্দান্ত। খুলে সব ফেলে দে। ফুড ব্লগার হয়ে গেছি, ফুড ব্লগার আত্মা ভর করছে, সব পড়ে যাচ্ছে রে। হ্যাঁ কতদিন পর বল।
দিন দিন না আমার বাইরের খাবারের নেশাটা আবার একটু বেড়ে যাচ্ছে। মানে সন্ধেবেলায় হলেই মনে হচ্ছে এদিক ওদিক গিয়ে কিছু খেয়ে আসি। আর বিশেষ করে না আমি চিজ পিৎজা এগুলো খেতে খুব ভালোবাসি। মানে যত আনহেলদি খাবারগুলোই আমার পছন্দ। আসলে পিৎজা খেতে যে আমি কি ভালোবাসি সে আমি মানে বলে বোঝাতে পারবো না। আপনি যদি আমাকে রোজ পিৎজা দেন খেতে, আমি রোজ খেয়ে নেবো। চেষ্টা করবো না কি জায়গা। কেমন লাগছে ভাই? তুই অনেকদিন পর খাসনি, কিছুদিন আগে মাকে দিয়ে এসে খেয়েছিস। এই তো কিছুদিন আগে শোনা, আমি অনেকদিন পর খাস আর ভুলে যাস। র্যাপ চলে এসছে, র্যাপের মতন ভাই, খাওয়ার মতন কিছু তো বেড়ে ভাই। এটা রোলের মতন ব্যাপারটা, খুলছে ভাই। এই আমাকে এই র্যাপের ট্রিটটা দিচ্ছে কিন্তু খুলতে পারছে না, অনেক প্রচেষ্টা করছে। আরে দেশি রোল রে, রোল ছিটছে। ও র্যাপ, ওয়াও। অবশিষ্ট কোল্ড ড্রিঙ্কস বাঁচিয়ে রেখেছি র্যাপের সাথে খাওয়ার জন্য। চলে এসছে আমাদের র্যাপ। একটা ভালো ফটো তুলে দাও চম্পা, তুই একটা বাইট দে। একটু তো খেলে টেস্টি। তো গাইস আমি এখন খাচ্ছি র্যাপ। জানি এখানে র্যাপটা খুব ভালো, পূর্বা বলে এখানে র্যাপটা খুব ভালো করে। আমি এগুলোর জন্য জন্মেছি। আমাকে যদি অপূর্ব খেতে, আমাকে এগুলোর জন্য না, আমাকে যদি আরো দেওয়া হয় আমি খেয়ে নেবো। মানে এত ভালোবাসি আমি এসব খেতে। দারুণ খেতে ভাই, দারুণ র্যাপটা খেতে। এই দেখ যারা আমি বাট বাইক দিয়ে বললাম যে র্যাপটা ট্রাই কর। আমি এত আনন্দে খাচ্ছিলাম না, আমাকে আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা ওয়ান বাইটে গেলে এই র্যাপ আপনারা অবশ্যই অর্ডার দেবেন। দারুণ করে খেতে, প্রচণ্ড সুন্দর। খেয়ে দেখ কেমন কেমন রে, চরম না? তুই খা। থ্যাংক ইউ মধু, এত সুন্দর র্যাপ আমাকে ট্রিট দেওয়ার জন্য। আমার মন আত্মা সব শান্তি পেয়ে গেছে রে। তো আমরা ওখান দিয়ে খেয়ে টেয়ে চলে এসেছি সুপার মার্কেট মোড়ে। দুটো জিনিস কেনার জন্যে এত দূরে আসতে হলো। একটাই মাত্র জিনিস কিনতে এসেছি, তার জন্য এত দূরে এত বড় মলে। এটা হচ্ছে আমরা। হ্যাঁ সেটাই। এসি চালানি, প্রচন্ড গরম গরম হাওয়াগুলো দিচ্ছে। এখন ওর বরের জিভ ছোলা, টাং ক্লিনার অ্যান্ড রেজার, এই জন্য এসছে ও মোড়ে, পুলিশ লাইন মোড়ে ও এসছে। তারপর ছোট মোড়, হ্যাঁ হাইপার মার্ট, হ্যাঁ হাইপার মার্ট। ছোটটাতেও যায়নি, বড়টাতে গেছে, তাও দুটো জিনিসের জন্য। ঘুরেই যাচ্ছে। আর ভাই কোথায়, এই তো বড় টাং ক্লিনার। বাবা এই একটা রেজারের জন্য আমরা এসেছি। কত কিছু দেখ, এটাই আমরা 240 টাকা, 109 টাকা। এটা তো কত, এটা তো ইউজ করতো রে, এটা নিন দেখি 100 টাকা দাম, 100 টাকা 100। আবার ওকে ফোন করে গেছে, যেটা তোর পছন্দ হচ্ছে নিয়ে চলে আমার পছন্দ না। ও ভাই এটা তো আগে ইউজ করতো, দুজনে রাত মারবো না এখন বুঝতে পারবি। হ্যাঁ তো জিজ্ঞেস করি। চারিদিকে এত কিছু জিনিস দেখে না আমার কিছু কেমন মনে হয় কিনতে। আর আমার বর না আমাকে একদম এইসব জায়গাতে নিয়ে আসতে চায় না, কারণ আমার না খুব এইসব যা দেখি কিনতে ইচ্ছা করে।
দুজনা মিলে। চল আর কি জামা দেখতে এসেছি, যেটা আমার, কিন্তু এখন আমি একটু সংসারের জিনিস দেখি না, কিন্তু জামা একদমই বাজে। একদমই মোট। আর এই কুর্তিগুলো ভালো আছে, কিন্তু দাম অনুযায়ী তো ঠিক না। এই কুর্তিটা ভালো আছে, তাও দেখ কালো কালারে। মানে তো আপনাদেরকে বেছে টেছে নিতে হবে আর কি, বেসিক্যালি। কি দাম আছে? 300 টাকা দাম বেশি। সুতির আছে, এটা ভালো। নিজেকেই রেখে যাচ্ছে, আমার কোনো ভ্যালু নেই এই ব্লগে, আমার কোনো ভ্যালু নেই। যাকে ক্যামেরা দিই সে নিজেকেই দেখে। এগুলো মায়ের জন্য ভালো। এ মোটেও না, কি খেলো খেলো লাগছে ভাই। না ভাই, এগুলো বাইরে পরার মতন নয়। নাইটি গুলো ভালো আছে, এটা মানতে হবে। কত দাম আছে? ঠিকই আছে, 429 টাকা।